চিকেন পকোড়া আমরা ছোট বড় সবাই খুব খেতে ভালোবাসি। আর বিয়েবাড়ির ক্ষেত্রে দেখা যায় সব স্টলের মধ্যে এই চিকেন পকোড়ার স্টলেই সব থেকে বেশি ভিড়। বাজারের ফুলে কি হয় বলতো, বাইরে কোটিংই থাকে, ভেতরে চিকেন খুঁজে পাই না। বাবা কেমন হয়েছে? ওই জন্যই তো বাবা বাইরেটা পছন্দ করে না। দুর্ধর্ষ হয়েছে বলছি। খুব সহজে এটা ঘরে বানিয়ে নেওয়া যায়। এখানে নিচে 500 গ্রাম বোনলেস চিকেন, 2টো পেঁয়াজ, একটু আদা আর বেশ কয়েক কোয়া রসুন। একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর বাকি পেঁয়াজটা, আদা আর রসুন সব গ্রেটারে ঘষে রেডি করে নিয়েছি। পরিমাণ মতো কয়েকটা লঙ্কাও কুচিয়ে নিয়েছি আর এর সাথে বেশ কয়েকটা মশলা দেব। এখানে দিয়েছি 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা দিয়েছি, নুন দিয়েছি আর একটু কসুরি মেথি নিয়ে হাতে ডলে সেটাও দিয়ে দিয়েছি। শেষে একটু গোলমরিচের গুঁড়ো, 2 চামচ টক দই আর একটু হলুদ দিয়েছি। সব মশলাগুলো দেওয়া হয়ে গেলে এটা ভালো করে মেখে নেব। মাখার সময় একটু সর্ষের তেলও দিয়েছি। ম্যারিনেট করে এটাকে একটা এয়ারটাইট কন্টেনারে করে আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, যেহেতু আমার দুপুরে এটাকে ম্যারিনেট করে রেখেছি আর সন্ধ্যার পরে এটা ভেজেছি। তবে নর্মালি এটাকে 30 মিনিট ম্যারিনেট করলেই যথেষ্ট। ফ্রিজ থেকে বার করে এটাতে দিয়ে দিয়েছি একটু বেসন আর ডিম, 2টো ডিম, একটু অ্যারারুট। মাখার পরে দেখলাম যে একটু পাতলা হয়ে গেছে মাখাটা, তখন আর একটু বেসন দিয়ে দিয়েছি। এরপর ভাজার পালা। কড়াইতে তেল গরম করে এটাকে একটা একটা করে ভাজতে দিয়েছি। আর আমি এখানে সর্ষের তেলেই ভেজেছি, এটা রিফাইন তেলেও ভাজা যায়। এর মধ্যে পকোড়াটা ভাজা হচ্ছে, তার মধ্যে একটু স্যালাড কেটে নিয়েছি, শসা আর পেঁয়াজ, আর নিয়েছি সস। এখানে ছিল টমেটো সস আর একটা বাটিতে গ্রিন চিলি সস আর রেড চিলি সস, 2টো রেডি করে নিয়েছি। প্রথমে লো টু মিডিয়াম হিটে এটাকে 6-7 মিনিটের মতো ভেজে নিয়েছি। এতে চিকেনটাও ভেতরে সিদ্ধ হয়ে যাবে এবং পকোড়াটাও মোটামুটি ভাজা হয়ে যাবে। তারপরে শেষের দিকে গ্যাসটাকে একটু বাড়িয়ে দিয়েছি, তাতে উপরটাও বেশ কালারটা সুন্দর এসেছে। আর এটা যেহেতু সবার খুব প্রিয়, সেজন্য কর্তামশাইও দেখলাম এসে হাত লাগিয়ে দিয়েছে এবং শেষে ওই ভেজে এটাকে তুলে নিল। যেহেতু আগে থেকে স্যালাড আর সসটা আমার রেডি করাই ছিল, তাই একটা প্লেটের মধ্যে পকোড়াগুলো নিয়ে সস আর স্যালাড দিয়ে এটাকে পরিবেশন করলাম। আর ভাজতে মোটামুটি 10 মিনিট লাগলেও খেতে কিন্তু অতটা টাইম মোটেও লাগেনি, 2 মিনিটের মধ্যে এটা শেষ হয়ে গিয়েছিল। ঘরে আমার যে যে জিনিসগুলো অ্যাভেলেবেল ছিল সেগুলো দিয়েই কিন্তু আমি এটা বানিয়েছি। তবে এত সিম্পলভাবে বানালেও এটা স্বাদে কিন্তু কোনো দিকেই কোনো ত্রুটি হয়নি, বরং বাজারের থেকে স্বাদ আরও ভালো হয়েছিল। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।